আসসালামু আলাইকুম। তাসকিনের এই বিশ্ব রেকর্ডে আপনারা দেখবেন যে মনে করেন ঢাকা যে সাকিব আল হাসানের যে দুর্দান্ত ঢাকা ডায়নামো ক্যাপিটাল যে দলটা নিয়েছে, তিনি বড় আশা দেখেছেন বড় বড় তারকা নিয়ে তারা জয়লাভ করবেন। কিন্তু সাধারণ যে দুর্বল রাজশাহী, তারা যে তাদের যে চমক, তাদের যে ধারাবাহিক পারফরমেন্সটা তারা দেখিয়েছেন, তারা শীঘ্রই তারা তাসকিনকে দলে ফিরিয়ে নিয়েছেন। কারণ বাংলাদেশের ভিতরে গুড ফর্মে আছে বর্তমানে তাসকিন আহমেদ, তারা সেই ভুলটা কখনো করেননি, তারা তাসকিনের দ্রুত তাদেরকে টিমে নিয়েছেন। তারপর দুর্বল রাজশাহীদের কোনো দলের ব্যক্তিদেরকে এখন পর্যন্ত তাদেরকে কোনো পেমেন্ট দেওয়া হয় নাই, তারপরেও তারা কোনো জয় ঝামেলা বাদ দিয়ে তারা তাদের মাঠের যে পারফরমেন্সটা তারা সেটা দিয়ে গিয়েছেন। সেটাই আমরা ম্যাচের ভিতরে উপলব্ধ করতে পারি যে তাসকিন হাসানের যেই অসাধারণ বোলিংটা আপনারা দেখতে পারলেন, যে লিটন দাসকে কিভাবে তারা বিট করলো, কিভাবে বাউন্স, কিভাবে নতুন বল পুরাতন বল দিয়ে তিনি যেভাবে কামব্যাক করেছেন সেটা খুবই অসাধারণ এবং বিশ্বের রেকর্ড করে নিয়েছেন তিনি, যে বিপিএল এর ভিতরে এই পর্যন্ত কেউ রেকর্ড করতে পারেননি। এর আগে বিগত বছরগুলো আগেতে আমরা 6 উইকেট নিতে দেখেছি বাইরের রাষ্ট্রের প্লেয়ারদেরকে, তারা বিপিএল এ রেকর্ড করে রেখেছিলেন, তো আমির হামজারা। তো বর্তমানে তো সবচেয়ে বিশ্বের রেকর্ড হিসাবে আমরা বিপিএল ম্যাচে আমরা দেখতে পারবো যে তাসকিন হাসানি তিনি কি করলেন, যে রেকর্ডটি করলেন, যে 7 উইকেট নিয়েছেন বিপিএল এ, তাও 19 রান দিয়ে। তো নতুন বছরের নতুন শুভকামনা তাসকিনের জন্য। আপনারা সবাই তাসকিনের জন্য দোয়া করবেন, আরো ভালো ভালো যাতে বাংলাদেশে উপহার দিতে পারে এবং বাংলাদেশের ম্যাচ জিতাতে পারে এবং ধারাবাহিক পারফরমেন্স রাখতে পারে, সেই জন্য আপনারা চেষ্টা করবেন, দোয়া করবেন। তো এই যে 7 উইকেট নেওয়ার মালিক হিসেবে এর আগেও দুইজন ছিলেন, যারা 8 রান খরচা করে প্রথমে 7 উইকেট নিয়েছিলেন একটা লিগে বাইরের। তো তিনি আছেন প্রথমে আরেকটা লিগের ভিতরে 18 রান খরচা করে, সেও 7 উইকেট নিয়েছিলেন। এরপরেই বিপিএল এ কালকে ধামাকা একটা ম্যাচের ভিতরে ঢাকা ক্যাপিটাল, যেখানে সাকিব আল হাসান বিশ্বের 1 নাম্বার অভিনেত্রা হিসেবে, অভিনেত্রার ভিতরে তিনি 1 নাম্বার সুপারস্টার। তো তার দলের সাথে তিনি 7 উইকেট নিয়ে বিপিএল একটা বিশ্ব রেকর্ড করে ফেলেছেন। সেই জায়গায় তিনি 7 উইকেট মালিক হিসেবে বিশ্বের ভিতরে 3 নাম্বার জায়গায় অবস্থান করেছেন, যেহেতু তার রানটা একটু বেশি সেই জন্য। তো আমরা দেখতেই পারছি যে তিনি তাসকিন চাইলে কি করতে পারেন, তার বাবার অনুপ্রেরণা, তার ছেলের অনুপ্রেরণা নিয়েই তিনি সামনের দিকে এগিয়ে চলেছেন, আমরাও সেটা দেখতেছি। তো আপনারা সবাই দোয়া করবেন যে তাসকিনের জন্য যেন এভাবে আরও 5 বা 7 উইকেট 6 উইকেট এগুলো যাতে নিতে পারে। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, আরও ভিডিও পাওয়ার জন্য, নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।